নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। বন্ধু, ডিসেম্বর মাসের 5 তারিখ পূর্ণিমা তিথি। ডিসেম্বর মাস বিশেষ খবর নিয়ে আসছে এস নামের মানুষদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আপনারা যা বহুদিন ধরে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন, শত্রুর যন্ত্রণায় ভুগছেন বারংবার, বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি, মানসিক চাপ এবং কর্মে অক্ষমতা আপনাদের বিভিন্নভাবে ব্যস্ত করে রেখেছে। 2025 সালে আপনারা বহু ওঠানামা দেখেছেন, আমি মানছি, রাশিতেও এটি বর্তমান। কেবল এগুলি হওয়ার কারণ কিন্তু একমাত্র শনির খারাপ প্রভাব ছিল। দর্শক বন্ধু, 2025 সালের প্রথমেই আমি আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু এই বছর বহু কঠিনতার সম্মুখীন হতে হবে। বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি আসবে। শনির প্রভাব রাশিতে বর্তমান, এবং তাই হলো ডিসেম্বর মাস 3, 4, 5 এই সময়গুলি এস নামের মানুষদের জন্য অনেক শুভ। 4 তারিখ পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতেই বেশ কিছু পরিবর্তন আসবে এস নামের মানুষদের সাথে। প্রথমেই যে পরিবর্তনের কথা বলবো সেটি হলো আপনাদের প্রেমে পরিবর্তন। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন বর্তমান রয়েছে, আর্থিক ক্ষেত্রে পরিবর্তন এবং রাশি বা গ্রহের পরিবর্তন, যা আপনাদের পজিটিভিটিকে নির্ধারণ করছে। দর্শক বন্ধু, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধু, আজ এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন বিষয় জানতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমে গ্রহের পরিবর্তনের কিছু কথা বলি। 2025 সালে এস নামের মানুষদের চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল ছিল, যার কারণে আপনারা সঠিক ডিসিশন নিতে পারেননি সঠিক কার্যের জন্য। কার্য করার আগে মূল ডিসিশন আপনার সম্পর্কে ক্ষতিগ্রস্ত করেছে, নিজেকেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং এই চন্দ্রের স্থিরতা অত্যন্ত প্রয়োজন, যার কারণে কিন্তু আমাদের আশেপাশে অনেকেই মুক্ত পড়তে দেখি। আপনি যদি চন্দ্রকে স্থির রাখতে চান, মুক্ত পরিধান করতে পারেন। তবে আপনাদের বলে রাখি, এই পূর্ণিমা তিথির পর চন্দ্রের স্থিরতা আসবে, যার কারণে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তগুলি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক বিষয় অত্যন্ত গুরুত্ব পাবে এবং স্থিরতার সাথে আপনি সঠিক সিদ্ধান্তগুলি নিতে পারবেন। দ্বিতীয়ত, মঙ্গলের অবস্থান অত্যন্ত শুভ, যার কারণে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি এবং হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদিও এই অ্যামাউন্টটা খুব বেশি বড় হবে না, কিন্তু তারপরেও আপনার হাতে টাকা পয়সা আসবে এবং উন্নতির যে পরিমাণ সেটি বৃদ্ধি পাবে। কোনো কিছু কার্য শুরু করতে চাইলে বা নতুন কোনো পদ বেছে নিতে চান আর্থিক উন্নতির ক্ষেত্রে, তাহলে বন্ধু শুরু করুন। ডিসেম্বর মাস আপনাদের জন্য পজিটিভ মাস। 5 তারিখের মধ্যে শুভ কাজ করা যেতে পারে। বর্তমানে যদি কোনো কারণে কোনো কার্য শুরু করতে না পারেন, তাহলে শুভ যে দিনটি রয়েছে তারপরে আমি অন্য ভিডিওতে জানিয়ে দেব। এছাড়াও বলি, বর্তমান সময় বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, তাহলে আপনার উন্নতি হবে বাড়ি গাড়িতে। আপনার বাড়িতে হবে নচেত গাড়িতে হবে, কোনো দিক থেকে আপনার উন্নতি হবেই। এই সম্ভাবনাটি প্রবলভাবে আপনার রাশিতে বর্তমান রয়েছে। তবে বন্ধুরা, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সম্পর্কের বিষয়টি আপনাদের বলি। এই যে কথাগুলি আপনাদের বললাম, এর মধ্যে যদি আপনাদের সঙ্গে কোনোটি না হয়ে থাকে, যদি কোনো কিছু আপনার সঙ্গে পজিটিভ না হয়, তাহলে একবার আপনাদের আশেপাশে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করুন। এটা অত্যন্ত প্রয়োজন, কারণ আপনার রাশিতে এমনটা থাকার কথা বর্তমানে। তারপরেও যদি না হয়, তাহলে আপনার কুণ্ডলিতে দোষ রয়েছে, যার কারণে আপনারা সমস্যার মধ্যে পড়েছেন এবং সমাধান করতে পারছেন না, পজিটিভিটির কিছু দিক দেখতে পারছেন না।
5 তারিখ দেখুন, কোনো দিক থেকে যদি পজিটিভিটি না দেখতে পান তাহলে আমি বলবো আপনার জন্মকুণ্ডলী একবার বিচার করে নিন, এতে আপনি উপকৃত হবেন অনেক। তারপরে বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে বিভিন্ন কথা। হ্যাঁ, সম্পর্কে যেটা এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক থেকে আপনাদের বলি, আপনাদের প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য তাকে বেশি সময় দিন, তার কথা শুনুন, তাকে বিভিন্নভাবে আপনারা কিন্তু সময় দেওয়ার মাধ্যমে আনন্দিত রাখার মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বাড়াতে পারবেন। এটা তো খুব একটি বেসিক জিনিস। তবে রাশিতে কি বর্তমান রয়েছে পুরনো ঝুট ঝামেলা, সমস্যা, মনোমালিন্যতা কেটে যাওয়ার সম্ভাবনা বর্তমান। এই পূর্ণিমা তিথি প্রেমের জন্য অত্যন্ত শুভ। আপনি যার সাথে প্রেম সম্পর্কে রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন, কথা বলতে পারেন। এটা অত্যন্ত প্রয়োজন। বন্ধু, সম্পর্কের দিক থেকে আপনার পরিবার বা পারিবারিক বিভিন্ন সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে। পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং বৃদ্ধি পাবে। একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটানো, আনন্দের সময় কাটানোর বিশেষ যোগ বর্তমান রয়েছে আপনাদের রাশিতেই। রাশিচক্র অনুসারে আপনার সম্পর্কের পজিটিভিটি পাবেন বন্ধু। কিন্তু আপনাদের বলে রাখি, 4-5 তারিখ কিন্তু আবার বিভিন্ন রকম সমস্যাও নেমে আসতে পারে আপনাদের রাশিতে। সেই সম্পর্কে পরের দিন আমি আপনাদের বিস্তারিত ভিডিও নিয়ে আসব। রাশিতে শুধু পজিটিভিটিই নয়, এই সুখবরগুলিও কিন্তু এর মধ্যে কিছু বাধা বিপত্তি অবশ্যই রয়েছে, যেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চেষ্টা করুন চ্যানেলের সঙ্গে থাকার এবং ভিডিওগুলি ফলো করার। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং অল বাটন ক্লিক করে আপনারা পাশে থাকুন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।